যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আর একটু সবাই জোরে বলেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই উন্মুক্ত মাঠ, উন্মুক্ত পরিবেশ ভালো লাগছে কিনা ভাই? গত একটা বছর আগে আমরা কি এই উন্মুক্ত মাঠে প্রোগ্রাম করতে পারছি ভাই? আমরা পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই এক বছরের মধ্যে জালেম শূন্য করে এই মাঠে, কোরআনের ময়দানের মধ্যে কোরআনের নূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অন্য মাহফিল করি, অন্য মাহফিলে বয়স্ক লোক, বুড়া লোক, বুড়া চাচা, বুড়া বাপ, এনারাই বেশি থাকে। কিন্তু আজকের মাহফিল আল্লাহর কি রহমত, সব যুবক, বলি আলহামদুলিল্লাহ। এই যে এক বছর আগে যে জালেম সরকার ক্ষমতায় ছিল, এই জালেমকে ক্ষমতাচ্যুত করেছিল কে? বুড়ারা না যুবকেরা? আর একটু আওয়াজ দাও, বুড়ারা না যুবকেরা? অদূর ভবিষ্যতে আল্লাহর এই কোরআনের রাজ কায়েম করতে যে যদি যুবকদের রক্তের প্রয়োজন হয়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নিজেদের গায়ের তাজা রক্ত কারা কারা ঢেলে দেবে, তো হাত তুলে আমার আল্লাহরে দেখাও। সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা আমার, যারা আজকের মাহফিলে এখানে বসা, আজকে আমরা দিল লাগায়া একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, যেই উদ্দেশ্য হলো মহান আল্লাহর কালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের এত মর্যাদা দিয়েছেন, এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে এত ইজ্জত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনি ভাবে যুবকদেরকে নিয়ে মাহফিলের মধ্যে বয়ান করতেন, মসজিদের মধ্যে বয়ান করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন কোরআন থেকে এমন ভাবে কথা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমনি ভাবে কোরআন থেকে কথা বলতেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই যুবকের আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসলো, এই জন্যে বলতেছি, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আপনারা যারা লেখাপড়া করেন, আপনারা যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, প্রত্যেকটা যুবক চায় আমার জিন্দেগি যেন সফল হোক, চায় কিনা ভাই? প্রত্যেকটা যুবকের কাঙ্ক্ষিত একটা আশা, আমার জিন্দেগি যেন সফল হয়। জিন্দেগি বিফল হোক, এটা আমরা কেউ কি চাই? প্রত্যেকটা যুবক চায় জিন্দেগিকে যেন সফল হয়ে যায়। জিন্দেগিকে যদি সফল করতে হয়, প্রত্যেক কাজের শুরুতে দরুদ পড়বেন, বলি সুবহানাল্লাহ। যখন কেউ একবার নবীর প্রতি দরুদ পড়ে, হারে দিলটা লাগায়া অন্তর নরম করে শোনেন, একটা বার কেউ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন, বলি সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওই যুবকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য যখন গেলাম, যায় তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দার বান্দি নবীজির রওজার সামনে হাজির হয়ে আছে। দিলের মাধুরী মিশায়া রওজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সবাই মহব্বতে বলেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনের মাধুরী মিশায়া পড়ছে রওজা শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োগ করেছেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রওজায় নিয়োগ করেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে, ঠাকুরগাঁর জমিন থেকে হোক, পঞ্চগড়ের জমিন থেকে হোক, দিনাজপুরের জমিন থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক, সিঙ্গাপুর থেকে হোক, আমেরিকা থেকে হোক, কানাডা হতে হোক, পৃথিবীর যেই প্রান্ত থেকে একবার যদি কেউ আমার নবীর প্রতি দরুদ পাঠ করে, একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার যদি কেউ পড়তে পারে, ওই যুবকের নাম ঠিকানা, পরিবারের নাম ঠিকানা সহকারে রওজা পাকে পৌঁছে যায়। এত মর্যাদা নবীর প্রতি যদি কেউ একবার দরুদ পড়ে, তার কি মর্যাদা! কিয়ামতের দিন যখন নবীজির সামনে দাঁড় করানো হবে, যার দরুদের আমল বেশি রয়েছে, যার দরুদ শরীফের আমল বেশি রয়েছে, আল্লাহর এই গোলামগুলোকে দেখা মাত্র নবী আমার চিনে ফেলবে। আল্লাহর হাবিব, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মজমার মধ্যে নবীজির নাম নেওয়া হয়, ওই মজমাকে আল্লাহ নুরানি বানায় দেয়, বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একদিন বয়ান করছেন। আমরা যেমন ভাবে বয়ান করি এমন ভাবে নবীজি বয়ান করতেন না। এমন হুর হাঙ্গামা কথাবার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেন না। কথা যদি এমন ভাবে হয় তাহলে তো কথা বলা মুশকিল। ভাই একটু কথা বলবেন না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করার সিস্টেম হলো, নবীজি যখন বয়ান করতেন, নবীজি তার চেহারাকে আগে ডান দিকে নিতেন, এমনি ভাবে ডান দিক থেকে তাকাতে তাকাতে বাম দিকে নিতেন, আবার বাম দিক থেকে তাকাতে তাকাতে নবীজির চেহারা ডান দিকে নিতেন। দেখতেন কারা কারা মন্ত্রমুগ্ধের মতন কোরআনের কথা শুনছেন, বলি সুবহানাল্লাহ। যারা কোরআনের কথা অন্তর লাগায়া, দিল লাগায়া, কলব লাগায়া যারা কোরআনুল হাকিম থেকে কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওরা হলো ওই সমস্ত গোলাম যাদের হেদায়েতের জিম্মাদার আমি স্বয়ং রব্বুল আলামিন হয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। নবীজি বয়ান করতেছেন। একটা ইহুদির ছেলে প্রত্যেক দিন নবীজির বয়ান মসজিদের কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া শোনে। মসজিদের কোণার মধ্যে কি দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বয়ান শুনে। নবীজি যখন বয়ান করতেন, ইহুদির ছেলে প্রত্যেক দিনে দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনতেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করলেন, নবীজি বয়ান করতেছেন, ইহুদির ছেলেটা আর নাই। ছোট্ট ইহুদির ছেলে, 11 বছর বয়স, ছেলেটা আর নাই। বাম সাইডে আমরা কথা বলবো না ভাই। ছোট্ট ছেলে আর দেখে না নবীজি বয়ান শুনতে আসে না, দেখে যে নবীজি দেখতেছেন ছেলেটা আর আসেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন লক্ষ্য করলেন যে বয়ানের মধ্যে ছেলেটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, যেই ছেলেটা প্রত্যেক দিন আমি নবীর বয়ানের মধ্যে এসে বয়ান শুনতো, আজকে সেই ছেলেটাকে দেখতে পাচ্ছি না। আবু বকর, কোথায় গেল ছেলেটা? একটু চলো তো যাই, খবর নিয়ে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখলেন ওই ছেলেটার অনেক জ্বর হয়েছে, যুবকের জ্বর হয়েছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাহমাতের রাসূল চলে গেলেন ওই যুবকের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেল, যুবকের বাড়ির দিকে রহমতের রাসূল চলে গেলেন। বাড়ির দরওয়াজার মধ্যে এমনি ভাবে নক করছেন। বাড়ির দরওয়াজায় যখন নবীজি নক করছেন, কিছু সময় পরে দরওয়াজা খুলে গেল। ওই যুবকের পিতা দরওয়াজা খুললেন।
দরওয়াজা খুলে রহমতের রাসূলকে যখন দেখলেন, রহমতের রাসূলকে দেখে ওই ইহুদি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে যখন সালাম দিয়ে দিল, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তোমার সাথে দেখা করতে আসি নাই, তোমার ছোট্ট সন্তানটার সাথে একটু দেখা করতে এসেছি। তোমার ছোট্ট সন্তানটা প্রতিদিন আমি নবীর বয়ান দাঁড়ায়া দাঁড়ায়া শোনে, এই জন্য আমি রাসূল এসেছি তার সাথে দেখা করার জন্য। এই কথা যখন ইহুদি শুনলেন, ইহুদি চোখের পানি ফেলে বলতেছেন, আমার কি খুশনসিব, আমার কি খুশনসিব, আমার ঘরের মধ্যে রহমতের রাসূল, আমার ঘরের মধ্যে বিশ্ব নবী। ইহুদি নবীজিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। নবীজি যখন ঘরের মধ্যে ঢুকলেন, দেখতেছে ইহুদি ছেলেটা বিছানার মধ্যে শুয়ে রয়েছে। এই ঠাকুরগার যুবক ভাইরা, যারা দাঁড়ায় আছেন, যারা বসে আছেন, দিল দিয়ে কথাখানা শুনবেন। কোরআন শোনার কি মর্যাদা, কোরআন শোনার কি ইজ্জত। এই কোরআনকে যারা দুনিয়ার মধ্যে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাদেরকে দামি বানায়া দিবে। আর এই কোরআনের বিরোধিতা, কোরআনের আন্দোলনের বিরোধিতা এই জমিনের মধ্যে যারাই করবে, আবু জাহেল, নমরুদ, এদের যেমনি ভাবে পতন হয়েছে, অদূর ভবিষ্যতে যারা আল্লাহর এই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আন্দোলন যারা করবে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে যারা রাইফেল দিয়া গুলি করে গুতায়া কুতায়া মারে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের যেমন পরিণতি করেছে, নমরুদের যেমন পরিণতি করেছে, হামানের যেমন পরিণতি করেছে, জালেম সরকারের যেমনি ভাবে পরিণতি করেছে, কোরআনের কর্মীদের সাথে যারা জুলুম আর অত্যাচার করবে তাদেরও ঠিক একই রকম পরিণতি হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের ঘরের মধ্যে ঢুকলেন। যুবকের ঘরের মধ্যে যখন ঢুকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের চেহারার দিক তাকালেন। ওই যুবক নবীজির চেহারার দিক তাকালো। নবীজির চেহারার দিক তাকায়া শোয়ার থেকে উঠে বসলো। নবীজি খাটের ডান সাইডের মধ্যে গেলেন। ওই যুবকের মাথাটা রহমতের রাসূল তার রানের মধ্যে নিয়ে নিল। কি খুশনসিব ওই যুবক, চোখের পানি ফেলে কান্দে, আরে কি আমার ভাগ্য, আমার মাথা বিশ্ব নবীর রানের মধ্যে। ওই যুবকের কপালের মধ্যে নবীজি হাত রাখলেন। দেখতেছে জ্বরে গোটা যুবকের গা পুড়ে যায়, গোটা যুবকের গা জ্বরের মধ্যে পড়ে যায়। নবীজি বুঝতে পারলেন আর এই যুবক বেশি সময় জমিনের মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী যুবকের মাথার মধ্যে হাত দিয়ে বুঝলেন আল্লাহর গোলাম বেশি সময় জমিনে থাকবে না। যুবক নবীজিকে নবীজি যুবককে বললেন, যুবক রে তুমি কালেমা পড়ে ফেলো। নবীজি বললেন, বাবুরে তুই কালেমা পড়ে ফেল। যুবক ফেল ফেল করে বাপের দিক তাকায় আছে, বাপের দিক এক চাহনিতে তাকায় আছে। বাপ ডাক দিয়ে বলতেছে, আতি আবাল কাসেম, বাবুরে আমার দিক তাকানোর দরকার নাই। বিশ্ব নবী যা বলে, বিশ্ব নবী যা বলে তুমি সেই কালেমা পড়ে ফেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে মাথা দিয়া ওই যুবক কালেমা পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়াও শেষ, চোখ বন্ধ করাও শেষ। কালেমাও পড়ে ফেললো, চোখটাও বন্ধ করে ফেললো। নবীজির আর বুঝতে বাকি রইল না, যুবক আর জমিনের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা এই যুবকটাকে সুন্দর করে গোসল করাও, সুন্দরভাবে কাফন পরাও।
আমি রাসূল নিজে তার জানাজা পড়ব, আমি রাসূল নিজে তার মাটি দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার, ও আজকের থেকে এখন থেকে আমার রূহানি সন্তান এই ইহুদি যেন এই বাচ্চার শরীরের মধ্যে স্পর্শ না করে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কোরআন যে আমরা শুনতে আসলাম, কি দামি কোরআন আমরা শুনতে আসলাম, কি বরকতপূর্ণ কোরআন আমরা শুনতে আসলাম। তাহলে এই কোরআন আপনার আমি যখন শুনতে আসতে পেরেছি, এই কোরআন শোনার মধ্যে আদব লাগবে কিনা? জোরে বলেন। এই কোরআনের সাথে যারাই সংযুক্ত হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই কোরআনটাকে সম্মানিত যুবক ভাইয়েরা আমার, সম্মানিত তরুণ বন্ধুগণ আমার, কোরআনের আন্দোলন, দ্বীনের আন্দোলন, কোরআনের কথা, দ্বীনের কথা যেই যুবকেরা কলিজা দিয়ে শ্রবণ করে, যারা কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, এরা কখনো মরার ভয় করে না। আওয়াজ দেন, কথা বলেন। এরা কখনো মরার ভয় করে না, এরা কখনো ফাঁসির দড়ির ভয় করে না। আমাদের বীর সিপাহ সালাররা নিজেদের জীবনকে কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। বাতিল শক্তিরা আল্লামাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। জগৎবাসীদের সামনে এমন জানাজা উপহার পেয়েছে, আজও লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআনের পাখির কবর জিয়ারত করতে যায়। কথাগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যেহেতু কোরআনের মাহফিল, একটু কোরআন থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হাবিব, যখন আপনি মুনাফিকদের সামনে এই কোরআন থেকে কথা বলবেন, মুনাফিকদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করবেন, মুনাফিকদের পারিবারিক জীবনের সাথে, মুনাফিকদের রাষ্ট্রীয় জীবনের সাথে, মুনাফিকদের ব্যক্তিগত জীবনের সাথে কোরআনের কথা যখন মিল খাবে না, কোরআনের আন্দোলনের কর্মসূচি যখন মুনাফিকদের জীবনের সাথে মিল খাবে না, হাবিব ঠিক সেই সময় আপনি তাকায়া লক্ষ্য করে দেখবেন মুনাফিকেরা তাদের চেহারাকে পিছনের দিক ঘুরিয়ে তারা চলে যায়। আজ এই সমাজে এক শ্রেণীর মুনাফিক আছে যাদের সামনে কোরআনের কথা বললে শরীরে অ্যালার্জি তৈরি হয়। কথাগণ ঠিক কিনা? যাদের সামনে কোরআনের কথা বললে, আল্লাহর কালামের কথা বললে যাদের শরীরের মধ্যে গাত্রদাহ তৈরি হয়, এরাই হলো এই সমাজের চিহ্নিত আসল সলিড খাঁটি নির্ভেজাল মুনাফিক। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সামনে একটা আমরা এমন ময়দান চাই যেই ময়দান হবে কোরআনের ময়দান। বলি আলহামদুলিল্লাহ। সামনে এমন একটা ময়দান চাই যেই ময়দানে বক্তারা নিজেদের জবান উন্মুক্ত করে কথা বলবে। কথাগণ ঠিক কিনা? সামনে আমরা এমন একটা ময়দান দেখতে চাই যেখানে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের ইনসাফ ভিত্তিক সমাজ এই সমাজের মধ্যে আমরা দেখতে চাই কিনা? আমার সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যদি জুলুম করা হয়, সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আল্লাহর এই কোরআনের সাথে। রোমের প্রেসিডেন্ট, তৎকালীন সময়ে রোমের প্রেসিডেন্ট চিন্তা করলেন, মুসলমানরা যেই জিহাদের ময়দানে যায়, সেই জিহাদের ময়দানে কোরআন নিয়ে বিজয় লাভ করে। মুসলমানরা যেই জিহাদের মধ্যে যায়, সেই জিহাদের ময়দানে বিজয় লাভ করে। মুসলমানদের এই বিজয় লাভ করার গোপন রহস্য কি? রোমের সম্রাট সেই সময়ে লোকজন লাগাইয়া দিল, একটু খবর নাও, কি এমন তাদের ইমানের পুঁজি রয়েছে, কি এমন তাদের ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতার বিনিময়ে যেই জিহাদের ময়দানে মুসলমান যায়, সেই জিহাদের ময়দানে বিজয় দান করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার,
সম্মানিত প্রিয় যুবক ভাইরা আমার, আমরা স্টেজে কথাবার্তা বলবো না, নড়াচড়া করব না, দিল লাগায় শুনবো। রোমের প্রেসিডেন্ট সেই সময় ঘোষণা করলেন, যাও খবর নিয়ে আসো কিসের বলে বলিয়ান হয়ে মুসলমান প্রত্যেকটা জিহাদের ময়দানে বিজয় লাভ করে মুসলমানদের পক্ষ থেকে এই রোমের মধ্যে যদি কেউ দ্বীনের দাওয়াত নিয়ে আসে তাদেরকে ধরে নিয়ে আসবা। ঠিক সেই সময়ে তৎকালীন সময়ের মধ্যে রোমের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমের প্রেসিডেন্টের কাছে যখন খবর চলে গেল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই রোমের মধ্যে এসেছে, রোমের প্রেসিডেন্ট বললেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের প্রেসিডেন্ট রাজ দরবারে আমন্ত্রণ জানালো। রাজ দরবারে আমন্ত্রণ জানানোর পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকায়া দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার পরনের মধ্যে যেই পোশাকটা রয়েছে খুব একটা দামি পোশাক না। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিক তাকায়া দেখতেছে রোমের প্রেসিডেন্ট। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার মধ্যে কান্তির ছাপ, ক্ষুধার ছাপ। তার সঙ্গী সাথীদের একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের প্রেসিডেন্ট বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই রোমের মধ্যে কেন এসেছো বলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশাহী রোমের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি বলে আলহামদুলিল্লাহ। এই রোমের মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। এই রোমের প্রত্যেকটা অলিতে গলিতে পথে প্রান্তরে কোরআনের দাওয়াত আমি ছড়িয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রোমের প্রেসিডেন্টের মাথা গরম হয়ে গেল। বলতেছেন, এত বড় সাহস, এই রোমের মধ্যে তুমি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবা, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিবা, এত সহজ? তোমাকে একটা আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তাব দেই, ঠান্ডা মাথায় গ্রহণ করো। তোমার সঙ্গী সাথী যাদেরকে নিয়ে এসেছো তোমরা এই রোমের মধ্যে থাকো, তোমাদের জন্য থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দিলাম। এই রোমের মধ্যে তোমরা কোরআনের দাওয়াত দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, যেহেতু তুমি গোত্রপতি, যেহেতু তুমি নেতা, তোমাকে একটা নেতৃত্বের চেয়ার দিয়ে দিব, তোমার একটা নেতৃত্বের আসন দিয়ে দিব, তুমি যা বলবা তাই মেনে নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্যকেও দেওয়া হয়, আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য আমি পিছপা হব না। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বললেন, রোমের প্রেসিডেন্ট তখন ভাবলেন, আর মুসলমানদের সাথে নরম কথায় কাজ হবে না, এখন তাহলে জুলুম শুরু করা যাক। রোমের প্রেসিডেন্ট সৈন্য সামর্থ্যদেরকে বলল, আমার সৈন্যরা, এই মুসলমানরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রোমের মধ্যে এসেছে, এই মুসলমানরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রোমের মধ্যে এসেছে। এদের দ্বীনের দাওয়াত কখনোই রোমের মধ্যে দিতে যাওয়া যাবে না। যাও একটা বিশাল আকারে অগ্নিকুণ্ড খনন করো, বিশাল আকারে একটা চুলা জ্বালাও। বিশাল আকারে একটা চুলা জ্বালানো হলো, দাউ দাউ করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। রোমের প্রেসিডেন্ট বলল, সৈন্যরা রে, চুলা জ্বালালেই হবে না, এই চুলার মধ্যে বিশাল একটা কড়াই একটা দাও, বিশাল বড় একটা কড়াই দাও। বিশাল একটা কড়াই দেওয়া হলো, দাও 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 করে নিচ থেকে আগুন জ্বলছে। রোমের প্রেসিডেন্ট অর্ডার করলেন, কড়াই ভর্তি করে তেল দিয়ে দাও। কড়াই ভর্তি করে ডুবু ডুবু করে তেল দেওয়া হলো। রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর কোরআনের দাওয়াত যদি না ছেড়ে দাও, এই গরম তেলের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে, এই গরম তেলের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার সঙ্গী সাথীরা বলেন, জীবন দিয়ে দিব, আল্লাহর কোরআনের দাওয়াত থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হব না। সাহাবীদেরকে ঈমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যখন দাওয়াত দিচ্ছিলেন, আহারে ওই হিজরতের রাতের কথা মনে পড়ে গেল। হিজরত যখন নবীজি হযরতে আবু বকরকে নিয়ে যখন করছিলেন, গারে সূরের মধ্যে যখন হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন উঠলেন, এই গারে সূর আল্লাহ নিজ চোখে আমাকে দেখিয়েছেন। যখন গারে সূরের মধ্যে গভীর রাত্রে হযরতে আবু বকরকে নিয়ে যখন উঠে গেল, ভোর ভোর যখন সময় হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, হযরতে আবু বকর আর বিশ্ব নবী ওই গারে সূরের মধ্যে যখন রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাফেরদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কাফেরদের পায়ের শব্দ পাওয়া যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে ওহী নাজিল করে দিলেন। ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায়া দিলেন, হাবিব আপনারা শুধু দুইজন গারে সূরের মধ্যে দুইজন একা নন, আপনাদের সাথে আমি রব্বুল আলামিন নিজে রয়েছি। ওই রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি দ্বীনের দাওয়াত না ছেড়ে দাও, এই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে থেকে দুইজন ব্যক্তিকে টান দিয়ে বাদশা নিয়ে নিলেন। টান দিয়ে দুইজন ব্যক্তিকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, আহারে কত কষ্ট করে কত জিহাদ আর কত ত্যাগের বিনিময়ে এই দিন এসেছে। বৃষ্টি যখন আকাশ থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ে, জমিন যেমনি ভাবে উর্বর হয়ে যায়, যেই জমিনের মধ্যে শহীদদের রক্ত পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে দিন কায়েমের জন্য তেমন উর্বর করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন, যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হাড় আর গোশত আলাদা হয়ে গেল। হাড় আর গোশত আলাদা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি টপ 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 করে ফেলাচ্ছেন। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের কাছে যেয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, মনে হয় ভয় পেয়ে গেছো, টেনশন করার দরকার নাই, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের দাওয়াত ছেড়ে দাও, আল্লাহর কোরআনের আন্দোলন ছেড়ে দাও। যদি আল্লাহর কোরআনের দাওয়াত ছেড়ে দিতে পারো, যদি আল্লাহর কোরআনের দ্বীনের আন্দোলন ছেড়ে দিতে পারো, তোমার এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলতেছেন, ও জালেম বাদশা রে, তুমি মনে করতেছো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় করে চোখের পানি ফেলে কাঁদতেছি? আমি ভয় পেয়ে চোখের পানি ফেলে কাঁদি না। আমার চোখের পানি ফেলে কাঁদার উদ্দেশ্য একটা রয়েছে, আমার চোখের কান্দার পানির উদ্দেশ্য একটা রয়েছে। আমার জীবন তো একটা, মৌত তো একটা, হায়াত তো একটা, মৌত তো একটা। আমার মালিককে খুশি করার জন্য গরম তেলের মধ্যে পড়ে আমি যখন শহীদ হয়ে যাব, আমার মালিকের রহমতের মুখের হাসি ফুটবে। আমার আল্লাহ যদি 100 জীবন দিত, 100 বার জালেমের সামনে গরম তেলের মধ্যে পড়ে নিজের জীবন দিয়ে দিতাম, তাও একটা বারের জন্য জালেম গোষ্ঠীর কাছে মাথা নত করতাম না। আমাদের বীর সিপাহ সালাররা ফাঁসির রশি গলার মধ্যে নিয়েছে, নিজেদের জীবনকে কুরবানি করেছে, তাও জালেমের কাছে একটা মুহূর্তের জন্য প্রাণ ভিক্ষা চায় নাই। আমরাও যারা কোরআন শুনতে এসেছি, নিজেদের জীবনকে কোরআনের জন্য রাজপথে দিয়ে দিব, তাও সামনের দিকে বাতিলদের সামনে একটা মুহূর্তের জন্য মাথা নত করব না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যুবক যারা আজকে রয়েছেন, এদের কত দাম, এদের কত মূল্য আপনারা কি জানেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরতে জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে নবীজি সালাম দিলেন। সালাম দিয়ে নবীজি চুপ করে বসে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, যখনই আমি নবীর সামনে তুমি আসো, প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কোনো গল্প নিয়ে আসো, প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসো। আজকে যে তুমি এসেছো, কি জন্য আমার সামনে এসেছো? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আমি একটু আমার মনের কথা বলার জন্য আসছি। কিসের কথা বাবা বলেন তো? এই যুবকেরা বলো তো, কিসের কথা? মনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে হযরতে জিবরাইলকে বন্ধুত্বের সম্পর্ক করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবী এবং রাসূলের কাছে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন একবার দুইবার, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন হাজার হাজার বার, বলি সুবহানাল্লাহ। নবীজির সাথে বন্ধুত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নবীজির নাম নিয়ে একটা বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন নাম দিয়ে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আরশ আজিমের মালিক আমারে এত বেশি ভালোবাসে, আমারে কখনো নবীর নাম ধরে আমাকে কখনো ডাক দেন নাই। প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন নাম দিয়ে আমারে ডেকেছেন। প্রত্যেকটা সময়ে নতুন নতুন নাম দিয়ে আমি রাসূলকে ডাকেন। নবীজি বলতেন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাত্তির, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বাশীর, আনা নাদির। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার মাওলার যখন যা মনে চাই নতুন নতুন নাম দিয়ে আমি রাসূলকে আল্লাহ ডাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, জিবরাইল, কি জন্য এসেছো? নবীজি সামনে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে একটু মনের কথা বলার জন্য আপনার সামনে এসেছি, আজকে একটু গল্প করার জন্য আপনার সামনে এসেছি। নবীজি বললেন, কি গল্প করার জন্য এসেছো বলো? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত ক্ষমতা দান করেছেন, আমার এত শক্তি দান করেছেন, আসমানের মেঘমালা থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি কত ফোঁটা পানি আল্লাহ এই জমিনের মধ্যে বর্ষণ করেছে, বলি সুবহানাল্লাহ।